আজকে আমরা স্টিয়ার তৈরি করব, অর্থাৎ সিঁড়ি তৈরি করব। আমরা আজকে এই প্ল্যানটির ঠিক মিড পয়েন্টে আজকে আমরা তৈরি করব একটি সিঁড়ি। প্রথমে সিঁড়ি তৈরি করতে গেলে কিভাবে করতে হবে সেটা আজকে আমরা দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা যাব হচ্ছে ড্রতে যে লাইন নেব। লাইন নেওয়ার পর ঠিক হচ্ছে আমরা একটা মিড পয়েন্ট নেব। এই যে মিড পয়েন্ট নিলাম। মিড পয়েন্ট নিয়ে একটা সোজা নিচে থেকে উপরে বা উপর থেকে নিচে একটি লাইন নেব। লাইন নেওয়ার পর আমি মডিফাই গিয়ে অফসেট নেব। অফসেট নেওয়ার পর আমি 2.5 ইঞ্চি নিয়ে আমি এই লাইনটি ডান দিকে একটি এবং বাম দিকে একটি অফসেট নেব এবং আমি এই যে মিডিলের যে লাইনটা আছে মিড লাইনটা সিলেক্ট করে ডিলিট করে দিই। এরপর আমি করব হচ্ছে মডিফাই গিয়ে আমি অফসেট নেব এবং 4 ফিট দিব। দেওয়ার পর আমি এই যে এই লাইন থেকে ডানে একটি এবং বাম থেকে বামে একটি অফসেট নিলাম এবং নিচে যে এটি লাইন থেকে উপরে একটি লাইন নিলাম। এরপর আমি পিএসসি করব। এরপর আমি করব হচ্ছে এই যে লাইনটা 5 ইঞ্চি ইটের ওয়াল সে অফসেট নিলাম। নেওয়ার পর 5 ইন্টার নিয়ে এই যে 5 ইঞ্চি ইটের ওয়াল দিয়ে দিলাম। এরপর আবার স্কিপ করব এবং মডিফাই গিয়ে আমি ট্রিম করব। ট্রিম করে আমি এই দুটো লাইন কেটে দেব। এরপর আমি মডিফাই গিয়ে এই যে অফসেট নেব। নেয়ার পর আমি ট্রেড দেব। আমরা জানি ট্রেডের হচ্ছে প্রস্থ হচ্ছে 10 ইঞ্চি, তো অফসেটে গিয়ে আমি 10 ইঞ্চি দিলাম এবং ট্রেড দেব হচ্ছে আমি 24টি, দুই দিকে, অর্থাৎ একদিকে 12টি অন্য অপর দিকে 12টি, 12 12 24টি। তো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তখন কয়টি হবে গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এদিকে 12টি এদিকে 12টি, অর্থাৎ 24টি। আচ্ছা, 24টি যদি আমার ট্রেড হয় তাহলে পার রাইজের উচ্চতা হচ্ছে আমার 5 ইঞ্চি করে আসবে। আচ্ছা, এরপর আসি মডিফাই গিয়ে আমি এই যে অফসেট দিলাম। এরপর 4 ফিট ইন্টার, এই সর্বশেষ যে লাইনটি নিয়েছিলাম এটা থেকে আমি উপরে একটা অফসেট এবং মডিফাই গিয়ে আবার অফসেট নিয়ে আমি একটি 5 ইঞ্চি ইটের ওয়াল দিব। এই যে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি ট্রিম করব। মডিফাই গিয়ে এই যে ট্রিম করে একটা ইটার দিলাম। দেওয়ার পর আমি এই লাইনটি দুটি কেটে দেবো, এই লাইনটি কেটে দেবো এবং এই যে লাইনটি কেটে দেবো এবং এগুলো এবং জয়েন্টের যেগুলো আছে এগুলো আমি কেটে দেবো, অর্থাৎ একদম ফ্রেশ করে দেবো। অর্থাৎ আমি একদম ফ্রেশ করে দিলাম। একদম ফ্রেশ করে দিলাম। যারা আপনারা বেসিক থেকে শুরু করেছেন তারা আমার মতো যদি কাটতে না পারেন তাহলে আপনারা একটা একটা করে কাটবেন। আচ্ছা, একটা একটা করে টিম করবেন এবং এরপর যে আপনারা শিখে যাবেন, যখন প্রফেশনাল ভাবে শিখে যাবেন তখন আপনারাও এভাবে করতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন আমি হচ্ছে এই যে এই দুটো আমি ফিলেট করে আমি গোল করে দেবো। এই যে ফিলেট, মডিফাই যে ফিলেট, তারপর এখানে একটা ক্লিক, এখানে আবার দেখি মডিফাই যাবো, যে ফিলেট এখানে একটি ক্লিক করবো। এই যে আমার হয়ে গেল। এই যে আমি হচ্ছে আমার সেই প্রজেক্টে আমি মিড সেন্টারে আমি সিঁড়িটি তৈরি করে দিলাম। আমরা আসলে এভাবে করে আমরা সিঁড়ি তৈরি করে দিই।